আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিনের মতন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে তোমাদের ভালোবাসার হীরা। আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। সেই ভিডিওটা আজকে চুলের জন্য। আমি কন্টিনিউ তোমাদের মুখের জন্য ভিডিও দিয়েছি, আজকে একটা চুলের জন্য সুন্দর ভিডিও দিচ্ছি। দেখো, তোমাদের কিছু কিছু মানুষের কি হয়, চুলটা পাতলা, চুলে গোছ নেই এবং চুলটা বড় করতে চাচ্ছ, বড় হচ্ছে না, নানান প্রবলেম হচ্ছে। আজকে দেখো আমি একটা রেমেডি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটা তোমার চুলটাকে অনেকটা বড় করবে এবং তোমার চুলের গোছ নিয়ে আসবে এই রেমেডির মাধ্যমে। তবে ভিডিওটা প্রথম থেকে অবশ্যই লাস্ট পর্যন্ত তোমাদের দেখতে হবে। চলো স্টার্ট করি। তবে স্টার্ট করার আগে প্রতিদিনের মধ্যে আজকেও একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের করছি, যারা এখন আমাকে লাইক করো ছোট্ট একটা লাইক করে দাও, যারা এখন আমাকে সাবস্ক্রাইব করোনি সুন্দরভাবে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমেই বললাম, যাদের চুল প্রচণ্ড আকারে পাতলা হয়ে গেছে, যাদের চুল গোছ নেই, তারা বড় করতে চায়, তারা এই রেমেডিটা অবশ্যই ঘরে ইউজ করো। তোমরা দেখো, তেল ইউজ করছো কন্টিনিউ, তোমরা ভাবছো যে মাথায় তেল ইউজ করলে বা চুল তেল লাগালে তোমাদের চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। না, এটা ভুল। তোমাকে আগে জানতে হবে যে তোমার চুলে কোন তেলটা সব থেকে ভালো, তুমি কোন তেলটা ইউজ করলে তোমার চুলের জন্য সব থেকে ভালো। আমরা কোন খাবারটা খাচ্ছি, খাবারের উপর ডিপেন্ড করছে আমাদের শরীর। আমাদের দেখো, প্রত্যেকটা জিনিস আমাদের শরীরে দরকার, প্রোটিন, আয়রন, ভিটামিন আমাদের যেমন প্রত্যেকটা খাবারে থাকে, সেই রকম আমাদের চুলের জন্য একটা ভালো তেল আমাদের দরকার। সেই তেলটা যদি তুমি ঘরে বসে কম খরচে ঘরে বানিয়ে নিতে পারো, তাহলে আর কোনো কথা থাকে না। সেটা চুলের জন্য তোমার ভালো এবং তোমার চুলকে বড় করবে, ঘন করবে, খুব তাড়াতাড়ি পাক ধরবে না। তো চলো কি সেই রেমেডি দেখে নেওয়া যাক। তুমি দেখো, আমলা নিয়ে আসো বাজার থেকে। ওকে, আমলা তোমরা সবাই চেনো, তো আমলা বাজার থেকে নিয়ে আসো। সেটাকে ধুয়ে পরিষ্কার করে তুমি কুচি কুচি করে কেটে একটা সাইডে রেখে দাও। তারপরে তুমি কি করবে, সরিষার তেল যদি 50 গ্রাম নাও, নারকেল তেল তোমাকে 50 গ্রাম নিতে হবে। এই জন্য বললাম তোমাদের, এখন ঠান্ডা শুরু হচ্ছে, ঠান্ডার সময় নারকেল তেলটা জমে যায় এবং মাথাতে লাগালে আমাদের ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। সেই জন্য তুমি কি করবে, 50 গ্রাম নারকেল তেল নাও আর 50 গ্রাম তুমি সরিষার তেল নাও। সুন্দরভাবে তুমি একসঙ্গে মিক্স করে দাও। ওকে, মিক্স করে দিয়ে তুমি কি করবে, আমলাটাকে একদম ছোট ছোট করে কেটে মিক্সচার গ্রাইন্ডারে দাও এবং যে তেলটা তুমি নিয়েছে, সরিষার তেল এবং নারকেল তেল দুটো ওর মধ্যে দিয়ে দাও এবং সুন্দরভাবে সেটাকে তুমি পেস্ট বানিয়ে নাও। পেস্ট তোমার রেডি হয়ে গেল। তারপর তুমি কি করবে, একটা কড়াই নাও। কড়াইয়ের মধ্যে তুমি ওই পেস্টটা ওখানে দিয়ে দাও, আঁচ কমিয়ে দাও। আঁচ কমিয়ে দিয়ে সুন্দরভাবে ওটাকে নাড়তে থাকো। একটা কালার যখন চেঞ্জ হয়ে আসছে তখন তুমি নামিয়ে ফেলো। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করো। ঠান্ডা যখন হয়ে গেল তখন একটা সুন্দর পাতলা কাপড় নিয়ে নাও। ওকে, পরিষ্কার কাপড় নেবে। সেই কাপড়ের মধ্যে তোমার যে পেস্টটা গরম করে নিলে সেই পেস্টটা ওখানে দিয়ে দাও। তারপরে তুমি কি করবে, কাপড় দিয়ে হালকাভাবে চিপে নাও। চিপলে তোমার চেপার সঙ্গে সঙ্গে দেখবে একটা সুন্দর কালার হয়ে একটা তেল তোমার ওখান থেকে বেরিয়ে আসছে। সেই তেলটা তুমি একটা কৌটোর মধ্যে রেখে দাও। যখন যখন তোমার ইচ্ছে করছে যে তুমি চুলে তেল লাগাবে, তখন তখন সুন্দরভাবে স্ক্যাল্পে লাগিয়ে দাও এবং সুন্দরভাবে 5 থেকে 10 মিনিট অবশ্যই মাসাজ করো। মাসাজটা খুব দরকার। মাসাজ যদি তুমি করো তাহলে তোমার মাথাতে কি হবে, স্ক্যাল্পে একটা রক্ত চলাচল করতে থাকবে। রক্ত চলাচল যদি করে তাহলে খুব তাড়াতাড়ি তোমার কাজ হয়ে যাবে এবং তোমার চুল খুব তাড়াতাড়ি বড় হবে এবং তোমার চুলে একটা পাতলা চুল তোমার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। অবশ্যই করে ঘরে রেমেডিটা তোমরা ইউজ করো, যারা চুল বড় করতে চাও এবং যাদের চুল খুব আকারে পাতলা, তারা এই রেমেডিটা যদি 1 মাস ইউজ করো তাহলে তোমাদের চুল বড় হবে এবং তোমাদের চুল খুব ঘন হয়ে যাবে। এবং দেখো, তোমাদের একটা সিক্রেট বলছি, তোমরা কি করবে, তোমরা যারা চুলটাকে বড় করতে চাও তারা কি করবে, 10 থেকে 15 মিনিট অবশ্যই তোমরা রোদের কাছে বসে থাকো। রোদ আমাদের চুলের জন্য খুব একটা ভালো জিনিস। দেখো, তোমরা যদি ভিটামিন ডি চেক করতে যাও, তোমরা ভাববে যে তোমাদের ভিটামিন ডি শরীরে মানে ঠিক আছে, কিন্তু যখন তুমি চেক করতে যাবে মানে একটু না একটু তোমার কম আসবেই। তোমার ভিটামিন ডি তোমার চুলের জন্য খুব একটা ভালো জিনিস। তুমি যদি চুলটাকে খুব তাড়াতাড়ি বড় করতে চাও, 10 থেকে 15 মিনিট বা 5 থেকে 10 মিনিট তুমি অবশ্যই করে কন্টিনিউ একটু রোদ্রে বসো, তাহলে তোমার চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে।
এই রেমেডিটা ঘরে অবশ্যই করে তোমরা ট্রাই করো, তোমাদের রিকোয়েস্ট করছি, তাহলে তোমাদের চুলটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে এবং তোমাদের পাতলা চুল খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এইভাবে তেলটা তোমরা একবারে বানিয়ে ফেলো এবং কৌটোর মধ্যে রেখে দাও, স্টোর করে রেখে দাও, কোনো খারাপ হওয়ার চান্স নেই। তো তোমাকে সবসময় ভাবতে হবে তোমার চুলের জন্য একটা ভালো তেল অবশ্যই দরকার। তোমরা দোকানে গিয়ে বলো দাদা একটা ভালো তেল দিন, তো তোমাকে ওদের যা ইচ্ছে সেটা তোমাকে দিয়ে দেয়, তুমি জানতেও চাও না যে তোমার চুলের জন্য ওই তেলটা ভালো কিনা। তো ঘরে এই তেলটা তুমি বানিয়ে নাও এবং তোমার চুলে সুন্দরভাবে লাগিয়ে নাও, দেখো তোমার সুন্দর একটা ওখান থেকে তুমি রেজাল্ট পেয়ে যাবে। অবশ্যই করে ঘরে ট্রাই করো। আর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে তোমাদের এই তেলটা তোমরা চুলে লাগিয়ে কতটা রেজাল্ট পেয়েছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করো। আর জন্য তোমরা অবশ্যই আমার ভিডিওকে দেখতে থাকো, আমার ভিডিওগুলো দেখতে থাকো এবং আমাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমাদের শরীরের এবং চুলের যত্ন এইভাবে রাখতে থাকো।